good for nothing, good for nothing. So আমরা এখানে লিখছি GWD, good for nothing. So good মানে কি জানি, for মানে কি জানি, nothing মানে কি জানি। আমরা জানি কি good মানে ভালো, good মানে কি ভালো, for মানে কি জন্য, nothing মানে কিছু না, কিছু না, ভালো, জন্য। তো কোনো কিছুর জন্যই ভালো না। তো আমাদের এখানে কিছু না, এই নেগেটিভটাকে আমরা এখানে নিয়ে আসব। কিছুর জন্য ভালো না মানে কোনো কিছুর জন্যই ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না, গুড ফর নাথিং। সো এটা একটা ফ্রেজ, এটা সহজ বাংলা হলো, সহজ এবং সুন্দর বাংলা হলো অকর্মা, অকর্মা, অকেজ, অলস, নির্বোধ। বাট সবচেয়ে সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে ভ্যালুয়েবল অর্থ হলো অকর্মা, অকেজ। তাহলে আমরা যদি বলতে চাই যে একদম লেজি, কোনো কাজ করে না, অলস, যাকে দিয়ে কোনো কিছুই হবে না, এরকম কাউকে যখন আমরা বোঝাবো তখন আমরা কি বলবো? হি ইজ গুড ফর নাথিং, সে একজন অকর্ম, অকর্মা বা অকেজ। গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং, সে অকর্মা, সে অকর্মা। হি ইজ গুড ফর নাথিং। আমি যদি এখানে লিখি এম আই গুড ফর নাথিং, অর্থটা কি দাঁড়াবে? আমি কি অকর্মা? আমি কি অকর্মা? এম আই গুড ফর নাথিং? হি ইজ গুড ফর নাথিং, সে অকর্মা। তাহলে গুড ফর নাথিং এটা খুব ছোট্ট একটা ওয়ার্ড, ছোট্ট একটা ফ্রেজ। এটা দিয়ে আমরা কি জানলাম আছে? গুড ফর নাথিং মানে হলো অকর্মা বা অকেজ। তাহলে কেউ যদি অকেজ বোঝাতে কোনো সেন্টেন্স ব্যবহার করতে যায় তাহলে কি সবচেয়ে ভ্যালুয়েবল অর্থ হলো অকর্মা এবং অকেজ। তো আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, হি ইজ গুড ফর নাথিং। সো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।